ॐ ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्य मनःभीष्टं स्थापितं येन भूतले सर्वं तदा मह्यं ददति सततं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां ठाकुरजातं भगवान् रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदां सगना ललिता श्रीविशाखान्वितांश्च विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे पंचकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकाभरणो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगद्दियकरौ करुणावतारौ। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानु सुते देवी प्रणमामि हरिप्रिये लीलाचल निवासाय नित्याय परमात्मने
सजस्तवने लक्ष्मीर्जस्सचा वर्षति यस्ते निदाये सम्मे त्वां दिशेगा महाकवि वृन्दाये तुलसी देवै प्रियाय केशव सजा विष्णु भक्ति प्रदे देवी चंद्रवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद सकले। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण Hare Ram
নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় গৌরী जय श्रील प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल। गौर प्रेमानंदे आज হচ্ছে এটাকে একটু উঠে দিই আজ হচ্ছে হেরা পঞ্চমী হেরা পঞ্চমী মানে হেরা মানে কি হেরি হেরি মানে কি হেরি মানে দেখি ওইটা উঠি ওইটা ওই পাশটা উঠি ওটা উঠবে না টেক্সট হেরি মানে হেরি মানে হচ্ছে দেখি হেরা মানে ফিরে দেখা পঞ্চমী মানে পঞ্চমীর তিথি হয় একটা আর 5 নম্বর দিন সে 5 নম্বর গণনায় পঞ্চম দিনকে বলা হয় পঞ্চম বুঝে যাচ্ছে তো যখন জগন্নাথ দেব রথে করে কোথা থেকে এলেন দ্বারকা জগন্নাথের মন্দির হচ্ছে দ্বারকা হ্যাঁ সেই দ্বারকেশ কৃষ্ণ বছরে একবার বৃন্দাবনে কি করেন যাবার অভিলাষ করেন কারণ ভগবান কখনো বৃন্দাবন ছেড়ে থাকেন না থাকেন কি হ্যাঁ থাকেন না তাই তিনি এই জগন্নাথ রথযাত্রার আছিলায় তিনি এই গুন্ডিচা অর্থাৎ সুন্দরাচল বা বৃন্দাবনে তিনি আসেন অনেকগুলো তার অন্তর্নিহিত কারণ রয়েছে সেই কারণগুলো আমরা দেখব এখানে মহাপ্রভু এই রস লীলা আস্বাদন করার করতে করতে আস্বাদন করতে করতে শরৎ দামোদরকে জিজ্ঞাসা করলেন যে এই হেরা পঞ্চমীর ব্যাপারে তিনি জিজ্ঞাসা করেন শরৎ দামোদরকে শরৎ দামোদর হচ্ছে তার পার্সোনাল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট তা তিনি সেই লীলাটা বর্ণনা করছেন এবং মহাপ্রভু এই লীলা শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হচ্ছেন সেটি চৈতন্য চৈতামৃতে
কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চৈতন্যের মধ্যখণ্ডে 14 অধ্যায়ে এইটি বর্ণনা করেছেন। তা আপনারা যাদের কাছে চৈতন্য চৈতন্য তো আছে, তারা এই মধ্যখণ্ডের 14 অর্থাৎ 14 অধ্যায়ে 14 পরিচ্ছেদ এইটি খুললেই আপনারা এই লীলাটি পাবেন। সেইটি যেভাবে যেভাবে মহাপ্রভু আস্বাদন করেছেন আমরা গানের মাধ্যমে সেগুলো বলবো এবং কি করব, ক্ষণে ক্ষণে যে যে জায়গায় ব্যাখ্যা প্রয়োজন হবে সেগুলো আমরা ব্যাখ্যা দিয়ে দেবো, আমি ব্যাখ্যা দেবো। এই অধ্যায়টির নাম হচ্ছে গোপী রসোল্লাস শ্রবণ, গোপীদের রসের উল্লাস। এটি শ্রবণ করছেন কে? মহাপ্রভু। প্রথম শ্লোকে সেটি বর্ণনা করছে। আমি শ্লোকগুলো, পরের শ্লোকগুলো আর বলবো না, প্রথম শ্লোকটি আমি উচ্চারণ করবো এবং পরের শ্লোকগুলো ছেড়ে দিয়ে যেগুলি বাংলায় পয়ার হিসেবে দেওয়া হয়েছে সেগুলো বলবো, নাহলে অনেকটা সময় চলে যাবে। গৌর পশ্চাদাত্মা বৃন্দাই শ্রীলক্ষ্মী বিজয়োৎসবম শ্রোতা গোপীরসোল্লাসম বিষ্ণ প্রেমনাননার্তস। অর্থাৎ স্বীয় ভক্তবৃন্দের সহিত লক্ষ্মী দেবী বিজয় উৎসব দর্শন করত, অর্থাৎ দর্শন করতে করতে এবং গোপীদিকে রসোল্লাস শ্রবণ করত, হৃষ্ট চিত্র হইয়া গৌরচন্দ্র নৃত্য করিয়াছিলেন। গৌরচন্দ্র এই লীলা শ্রবণ করতে করতে নৃত্য করেছিলেন। কি? নাচে গোরা প্রেমে ভোরা। তাহলে নেচে নেচে যখন গোরা মানে গৌরচন্দ্র নাচেন তখন প্রেমে তিনি বিভোর হয়ে যান। তা আমরা দেখি তার বিবরতার কাহিনী আমরা এখন পড়ব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় গৌরচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় গৌরচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ জয় দ্বৈত ধন্য। জয় জয় গৌরচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ জয় দ্বৈত ধন্য। জয় জয় শ্রীবাসাদি গৌরের ভক্তগণ, জয় জয় শ্রীবাসাদি গৌরের ভক্তগণ, জয় শ্রোতাগণ যার গৌর প্রাণধন, জয় শ্রোতাগণ যার গৌর প্রাণধন। এরা পঞ্চমীর দিন আইল জানিয়া, কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া, হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়ে, ওইছে উৎসব করে কর কেন প্রভু নাই হয়, ওইছে
কভু নাহি হয়। মহোৎসব কর তৈছে বিশেষ সম্ভার, দেখি মহাপ্রভুর জয়ছে হয় চমৎকার। বুঝতে পারছেন তো? সেই তো করিহ প্রভু লইয়া ভক্তগণ, স্বচ্ছন্দে আসিয়া করে জয়ছে দর্শন। মহাপ্রভু নিজ গণ লইয়া জগন্নাথ দর্শন কইল সুন্দর চলে যাইয়া। সুন্দর চল মানে এই গুন্ডিচা মন্দির। প্রাতঃকালে মহাপ্রভু নিজ গণ লইয়া জগন্নাথ দর্শন কইল সুন্দর চলে যাইয়া। নীলাচলে মাইল প্রভু ভক্তগণ সঙ্গে, নীলাচলে আইল পূর্ণ ভক্তগণ সঙ্গে। নীলাচলে আইল পূর্ণ ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা হেরি পঞ্চমীর রঙ্গে। কাশী কৃষ্ণ প্রভুরে বহু আদর করিয়া, কাশী কৃষ্ণ প্রভুরে বহু আদর করিয়া সকল সব ভালো স্থানে বসাইল লইয়া। তাহলে সগণ সব ভালো স্থানে গিয়ে বসাইলেন কাশী বিশ্বকে সঙ্গে নিয়ে। তারপরে কি হলো? শ্রী জগন্নাথের লক্ষ্মী বিনা বৃন্দাবনের কারণ জিজ্ঞাসা করলেন, কেন লক্ষ্মী দেবী বৃন্দাবনে গমন করছেন, তার কারণ জিজ্ঞাসা করছেন। রস বিশেষ প্রভুর শুনিতে মন হইল। তাহলে এই রসটা, এই রসের আলাপ মহাপ্রভুর শুনিতে বিশেষ ইচ্ছা হইল। রস বিশেষ প্রভুর শুনিতে মন হইল। ঈশন হাসিয়া প্রভু স্বরূপে উঠিল। যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার, যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার, সহজ প্রকট করে পরম পাওয়ার। সহজ প্রকট করে পরম উদ্ধার। তথাপি বছর মধ্যে হয় একবার, অর্থাৎ বছরে একবার হয়। বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠা অপার। বৃন্দাবন সম এই উপবনগণ। এই যে উপবন অর্থাৎ সুন্দরাচল বা গুন্ডিচা মন্দির, এইটি বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন। আর আপনারা এটি শ্রবণ করছেন, আপনারা কোথায় আছেন? বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি? বৃন্দাবন সম এই উপবনগণ। তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন। বাহির হইতে করে রথযাত্রা ছাল।
তাহলে জগন্নাথ দেব বাহিরে বাইরে কি করছেন? রথযাত্রার ছল করছেন, আর অন্তরে কি? বৃন্দাবন দর্শন। বাহির হইতে করে রথযাত্রা ছল, সুন্দরা চলে যায় প্রভু ছাড়ি নিরাচল। সুন্দরা চলে যায় প্রভু ছাড়ি নীলাচল। নানা পুষ্প দানে তথা খেলে রাত্রি দিনে, নানা পুষ্প দানে তথা খেলে রাত্রি দিনে। লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে, লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে। কেন? কেউ কি আপনাকে যদি ঘরে কেউ আটকে রাখে সেটা কি ভালো লাগবে? লাগবে? ভালো লাগবে না। কেন? সেখানে খেলে বেড়াতে পারবে না, একভাবে ভগবান স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন, তাই না? এটা একটা শাস্তি, তাই না, ভগবানের পক্ষে। তাই তিনি বৃন্দাবনে গেলে কি করতে পারবেন? বিভিন্ন উদ্যানে খেলে বেড়াতে পারবেন, গোপীদের সঙ্গে লীলাবিলাস করতে পারবেন, ভক্তদের সঙ্গে আরো অন্তরঙ্গভাবে মিশতে পারবেন, তাই না? সেই জন্য তিনি বৃন্দাবনে আসবার সব করেছেন। কিন্তু ব্রজলীলায় তো লক্ষ্মী দেবীর অধিকার নাই, আছে কি? নাই। এটা বলছে স্বরূপ কহে প্রভু শুনো কারণ ইহার, স্বরূপ কহে শুনো প্রভু কারণ ইহার। বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার, বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। বৃন্দাবনে কি অবস্থা? বৃন্দাবনে গোপী ছাড়া কেউ স্থান পাবে না। বৃন্দাবনে রাসলীলায় মাহাত্মটা কিরকম? রাসলীলার মাহাত্ম হচ্ছে কৃষ্ণ 300 কোটি গোপী, কমপক্ষে 300 কোটি গোপীর সঙ্গে, প্রত্যেকের সঙ্গে কৃষ্ণ এক একজনের সঙ্গে একা একা তিনি নৃত্য করেন। প্রত্যেক গোপীর সঙ্গে তিনি নৃত্য করেন নিজেকে বিস্তার করার মাধ্যমে। কিন্তু জগন্নাথদেব যখন রথে করে আসেন তখন আমরা কি করি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটাই হচ্ছে রাস, এইটাই রাস। কি আপনি মজা করছেন? না না, আমি মজা করছি। মহাপ্রভু আমাদেরকে এটি দিয়েছে। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, তাই তো? হ্যাঁ, তাহলে কৃষ্ণ নাম আর নামেতে অভিন্ন না? তাহলে আপনার জিহ্বায় যখন কৃষ্ণ নাচছেন, হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ নাচছেন তো, তাহলে প্রত্যেকে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন, তাহলে আপনাদের সঙ্গে কৃষ্ণ নাচছে, তাহলে এটা রাস হলো। বুঝে গেছে? আমাদের রাসলীলায় যোগ্যতা নেই রাসলীলা করবার, কারণ আমরা কলিতে শূদ্র হিসেবে জন্মগ্রহণ করেছি। শূদ্র হিসেবে ওখানে যাওয়া যায় না।
ওটা গুণাতীত স্তর। সেই গুণাতীত স্তর যখনই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, আপনি গুণাতীত স্তরে জাম্প করে উঠে যাবেন। আর সেইটি পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া আর কেউ ঢুকতে পারে? কিন্তু ভগবানের সবাই তো সন্তান, তাই কিনা? তাই ভগবান তার সন্তানদের কোলে তুলে নেবার জন্য, যেমন আপনার সন্তান যদি হারিয়ে যায়, দিনের শেষে বাড়ি না ফেরে, তখন কি করেন আপনি? তখন আপনি খুঁজতে বেরিয়ে যান, তাই না? তাই যেহেতু মন্দিরে ঢুকতে পারছে না সবাই, পান্ডারা আটকে দিচ্ছে, আমার আর সন্তানরা গেল কোথায়? তাই ভগবান বছরে একবার বাইরে আসেন না, দুহাত বাড়িয়ে তিনি তার সন্তানদের তুলে নেওয়ার জন্য রথে করে বেরোন, আমাদেরকে খুঁজে তার কাছে ফিরিয়ে নেওয়ার। কিন্তু যেহেতু 5 দিনেও প্রভু ফিরলেন না, এই আসবো বলে চলে গেলেন, তাই লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধ হল। সেই ক্রোধের কারণ এখন বর্ণন করছেন কে? প্রভু কহে যাত্রা চলে কৃষ্ণের গমন, সুভদ্রার বলদেব সঙ্গে 2 জন, গোপীগণ সঙ্গে যত লীলা হয় উপবনে, নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে, অতএব কৃষ্ণের পাকাতে নাহি কিছু দোষ, অতএব কৃষ্ণের পাকাতে নাহি কিছু দোষ, তবে কিনে লক্ষ্মী দেবী পরে এত দোষ, স্বরূপ কহে প্রেম অতিরিক্ত স্বভাব, স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের উদ্দাস হলে সে হয় ক্রোধ ভাব। যখন স্বামী স্ত্রী মধ্যে খুব ভালোবাসা, গভীর ভালোবাসা হয়, তখন কি হয়? একটু যদি স্বামী তার স্ত্রীকে উদাসীন ভাব দেখায় বা অবজ্ঞা করে বা উপেক্ষা করে, তখন স্ত্রীর খুব ক্রোধের কারণ হয়ে যায়, তাই না? কিন্তু এই ক্রোধটা আসল ক্রোধ নয়, এটা হচ্ছে অভিমান। সেটি বলছেন বিপুল সমারোহে। তাই লক্ষ্মী দেবী তার দলবল নিয়ে, তার তো অনেক সেবক রয়েছে, সেবক সেবিকারা, সেই তাদেরকে নিয়ে খুঁজতে চলে গেলেন, কোথায় আমার কৃষ্ণ বা কোথায় আমার জগন্নাথ, তাদের খুঁজতে চলে গেলেন। কালে খচিত যায় বিবিধ রতন, সুবর্ণের চৌদলা করি আরোহণ, চামর ধ্বজা পতাকার গণ, নানা বাদে আগে নাচে দেবদাসী গণ, তাম্বুল সম্পুট ঝাড়ি বেজন চামর, সাথে দাসী শতহার দিব্যভূষণ বর, ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার, ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইলা সিংহদ্বার। সিংহদ্বারা এসে কি করলেন? তার সেবকদের দিয়ে এবার শাসন করছেন, কি দিচ্ছেন? হুমকি দিচ্ছেন, আমার প্রভু কোথায়? তোমরা লুকিয়ে রেখেছো। এবার তখন কি বলছেন দেখো,
জগন্নাথের মুখ মুখ যত ভৃত্যগণে লক্ষ্মী দেবীর দাসীগণ করেন বন্ধনে। লক্ষ্মী দেবীর দাসীগণ কি করলেন? জগন্নাথের দাসগণকে বন্ধন করে দিলেন, তরি দিয়ে বেঁধে দিলেন। বান্ধিয়া নিয়ে পারে লক্ষ্মীর চরণে চোরে দণ্ড করে যেন লয়ে নানা ধরে। যখন কেউ চুরি করে তাকে যেরকম কি করে গাছের সঙ্গে বেঁধে রাখে বা এমনি হাত পা বেঁধে রাখে যেরকম, এখানে কার ধন চুরি হয়েছে? লক্ষ্মী দেবীর ধন। লক্ষ্মী দেবীর ধনকে জগন্নাথ, তোমরা আমার ধন চুরি করে নিয়ে এসছো, তাই তোমাদের এখন বেঁধে রাখছে। অচেতন পথ তারে করে নতারণে নানা মতো গালি দেন খণ্ড প্রজনে। অ্যাকচুয়ালি গালিটা শুধু মানুষরাই দেয় না, ভগবানের ভক্তরাও দেয়। সেটা গালি না, সেটা হচ্ছে ভৎসন, কটু বাক্য মানেই গালি। লক্ষ্মীর সঙ্গে দাসীগণের পাগল দেখিয়া হাসে মহাপ্রভুর গণ মুখে হস্ত দিয়া। লজ্জায় হাসছেন। লক্ষ্মী দেবীর কাণ্ড কারখানা দেখে কেউ যদি এখন তার স্বামীকে ধরে আনতে যায়, পাইয়ে যায়, তখন একটা লজ্জাস্কর ব্যাপারের মতো করে না? ব্যাপারটা শুনে মহাপ্রভুর গণ সব মুখে হাসছেন। কিভাবে? কেন তারা তো অনেক উচ্চস্তরে আছেন, তাদের কাণ্ড কারখানা থেকে যদি প্রকাশ্যে হাসা যায় তাহলে কি হবে? এটা অপরাধ হয়ে যাবে, তাই না? যেমন ব্রহ্মাকে দেখে ব্রহ্মার কার্যকলাপে তার সন্তানটা হেসেছিল, সেটা অপরাধ হয়েছিল। কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি যখন কোনো কার্য করেন, আলোচিত কার্য করেন, তখন হাসতে গেলে পরে মুখে হাত দিয়ে আমাদের হাসতে হবে। কেন? আমাদের সেই অধিকার নাই। সেই এখন বলবেন লক্ষ্মী দেবীর যে মান, এই মানের অভূতপূর্ব, পূর্বে কখনো এরকম মান কেউ কখনো দেখেনি। দামোদর মহে হইছে মানের প্রকার, জগতে কাহা দেখি শুনি নাই আর। মানিনী রুচ্ছায়ে ছাড়ে বিভূষণ, ঘুমে বসি নখে লেখে মলিন বদন। সরদাস স্বরূপ দামোদর কি বলছেন? বলছে যে মানের প্রকার, যেরকম যেরকম মান করছেন লক্ষ্মী দেবী, সেটাই ত্রিভুবনে আমরা দেখি নাই কখন। যেরকম করছেন তার মনে মান হয়েছে, এই মানের জন্য তিনি কি করছেন? অভিমানে তার দেহের অলঙ্কার সকল খুলে দেবেন। আর কি করছেন? ভূমে অর্থাৎ মাটিতে বুড়ো আঙুল দিয়ে নখ কাটছেন, নখ দিয়ে যে দাগ কাটছেন। পূর্বে সত্যভামা শুনি এবং নিত্যমান। পূর্বে কোথায় হয়েছিল? কৃষ্ণ লীলায় সত্যভামা এইরকম ভাবে মান করেছিলেন, সেটি এখন বর্ণনা করছেন। সত্যভামা শুধু নয়, রুক্মিণী দেবীও মান করেছিলেন। যখন অনিরুদ্ধের বিবাহ হচ্ছে, অর্থাৎ তার নাতি, তখন কৃষ্ণ তাকে বলছেন তুমি একটা অন্য পতি দেখে না, কারণ আমি হচ্ছি গোয়ালা, হ্যাঁ, আমার সে যোগ্যতা নাই। তো এইভাবে বিভিন্ন ভাগবতমে আলোচনা আছে। তো সব তো এইটি শুনে রুক্মিণী দেবী একদম মূর্ছা পড়ে যায়। পরে মূর্ছা
ভাঙে তিনি বিভিন্ন রকমের যুক্তি দিয়ে কৃষ্ণের সেই বক্তব্যগুলোকে খণ্ডন করেছিলেন এবং কৃষ্ণকে দেখিয়েছিলেন যে রুক্মিণী দেবীর প্রেম এই জগতে অনন্য। আসলে রুক্মিণী দেবী বৃন্দাবনে রাধারানী রুক্মিণী দেবী হয়ে দ্বারকায় যখন রাধারানী তখন তিনি রুক্মিণী। ভাগবতমে দশম স্কন্ধের 52 অধ্যায়ে রুক্মিণী দেবীর একটি পত্র আছে খুব সুন্দর, যাকে রুক্মিণী মঙ্গল বলা হয়। যদি আমি সময় পাই আপনাদের শোনাবো। পূর্বে সত্য ভামার শুনি এবং বিদ্যমান ব্রজে গোপীগণের মান রসের বিধান ইহ নিজ সম্পত্তি সব প্রকট করিয়া প্রিয়ের উপর যায় সৈন্য সাজাইয়া। লক্ষ্মী দেবী তার অর্থের অভাব আছে? এই স্ত্রী ভবনে সবাই লক্ষ্মী দেবীর কাছেই ধন চায়, তাই না? সেই সব ধন নিয়ে প্রকট হয়ে তিনি সৈন্য সাজিয়ে যাচ্ছেন। তখন এই শুনে প্রভু অর্থাৎ মহাপ্রভু প্রশ্নোত্তরে মহাপ্রভু প্রশ্ন করলেন শরৎ দামোদরকে, তুমি এখন বলো মানের প্রকার কত রকমের হয় সেটা তুমি আমাকে বলো তো, তুমি কিরকম মান, কত রকমের মান হতে পারে সেটি এখন শরৎ দামোদর বর্ণনা করছে। প্রভু কাহে কহ ব্রজের মানের প্রকার স্বরূপ কাহে গোপী মান নদী শতধার স্বরূপ কাহে গোপী মান নদী শতধার। প্রভু জিজ্ঞাসা করছেন এই অভিমান কত রকমের হতে পারে? তা শরৎ দামোদর তখন বলছেন নদী যেমন শত ধারায় বিভক্ত হয়ে গেলে পরে যেরকম হয় সেরকম শত ধারায় এই মান, নারীর মনে যে মান লুকায়িত থাকে সেটি শত ধারায় যদি নদী গতিপথ শত ধারায় যায় সেই রকম ভাবে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नायिकार स्वभाव प्रेम बिटे बहु भेद সেই ভেদে নানা প্রকার মনের ভেদ সমগ্র গোপিকার মান না যায় কথন এক দুই ভেদে করি দিক দর্শন। অর্থাৎ নায়িকার স্বভাব অর্থাৎ নারীদের স্বভাব অনুসারে বহু রকমের ভেদ রয়েছে, কিন্তু সেটা বর্ণনা করা যায় না। সম্যক গোপিকার যে মান সেটা বর্ণনার অতীত, কিন্তু
যেহেতু আপনি শুনতে চেয়েছেন, আপনার আজ্ঞাই বলবতী হবে। আপনি যখন চেয়েছেন আপনার বিধিবিধানের জন্য, আমি এক দুই করে দু একটি বর্ণনা করছি। প্রথমে মানিনী ত্রিবিধা, তিনটি মানের কথা বলছেন। মানে কেহ হয় ধীরা, কেহ তো অধীরা। এই তিন ভেদে কেহ হয় ধীরা ধীরা। তাহলে কেউ ধীরা, অর্থাৎ ধীর মানে ধৈর্য সম্পন্ন, অত্যন্ত ধৈর্য যারা আছে সেরকম এক প্রকার। আরেকজন হচ্ছে অধীরা মানে অধৈর্য, তাদের লক্ষণগুলি এখন বলবে। আরেকজন হচ্ছে এই ধীর এবং অধীর, এই দুটোই লক্ষণ তাদের আছে। ধীরা কান্তে দূরে দেখি করে প্রত্যুত্থান, অর্থাৎ ধীরা সে দূর থেকে যদি তার কান্তা অর্থাৎ নায়ককে দেখেন, প্রিয়তমাকে দেখেন, তখন তিনি উত্থিত হয়ে দাঁড়িয়ে ওঠেন। নিকটে আসিতে করে আসন প্রদান, নিকটে যখন আসেন তখন তাকে আসন দেন। হৃদয় কোপ মুখে কহে মধুর বচন, প্রিয় লিঙ্গেতে তারে করে আলিঙ্গন। বুঝতে পারছেন? সরল ব্যবহার করে মানুষ পছন্দ, কিংবা সল্লুঠন বাক্যে করে প্রিয় নিরসন, কিংবা সল্লুঠন বাক্যে করে প্রিয় নিরসন। অধীরা নিষ্ঠুর বাক্যে করো এ ভক্ষণ। এবার অধীরার কথা বলছে। অধীরা নিষ্ঠুর বাক্যে করো এ ভক্ষণ, কর্মতলে তাড়ে করে মালয় বন্ধন। অর্থাৎ তাকে এমনই নিষ্ঠুর বাক্য বলেন, কর্ণে তার ওই অর্থাৎ কর্ণে হাত দিতে হয় বা কর্ণে ভীষণ পীড়া উৎপন্ন করে, কিন্তু তাকে মালা দিয়ে বন্ধন করেন, অর্থাৎ মাল্য দেওয়ার পরে তাকে বেঁধে ফেলেন। এবার বলছেন ধীরা অধীরার কথা। ধীরা অধীরা বক্র বাক্যে করে উপহাস, ধীরা অধীরা বক্র বাক্যে করে উপহাস। কভু স্তুতি কভু নিন্দা কভু বাহুদা। অর্থাৎ ধীরা অধীরা কি করে? দুটোই করে, কখনো নিন্দা করে আবার কখনো স্তুতি করে। তাই এখন নায়িকার ভেদ বলা হচ্ছে, এটাও তিন প্রকার বলা হচ্ছে। মুগ্ধা মধ্যা প্রগলভা, তিন নায়িকার ভেদ। মুগ্ধা নাহি জানে মানের বৈধব্য বিভেদ, মুখ আচ্ছা দিয়া করে কেবল রোদন, কান্তের প্রিয় বাক্য শুনি হয়ে পরশন। অর্থাৎ সে মুখ আচ্ছা দিয়ে রোদন করে, কাউকে দেখায় না, এবং প্রিয়র বাক্য শোনার পর তার হৃদয়টা প্রসন্ন হয়ে যায়। মধ্যা প্রগলভা ধরে ধীরা দেবী ভেদ, তার
মধ্যে সবার স্বভাবে তিনটে, আরো তিনটে রয়েছে মধ্যে। কেহ প্রখর, কেহ মৃদু, কেহ হয় সমা। স্বস্বভাবে কৃষ্ণের বাড়ায় প্রেম সীমা। এক একজনের এক একটা স্বভাব অনুযায়ী, স্বভাব অনুযায়ী কৃষ্ণের প্রেমের সীমা কম বেশি হয়। প্রাখর্য মর্দব্য সম্য স্বভাব নির্দোষ। সেই স্বভাবে কৃষ্ণে করায় সন্তোষ। এই কথা শুনিয়া প্রভুর আনন্দে অপার। কহ দামোদর বলে বারবার। প্রভু এ কথা শুনে তার অন্তরে ভীষণ সন্তোষ, অগত্যা প্রসন্ন হচ্ছেন এবং বারবার তিনি দামোদরকে বলছেন, কহ কহ, আরো কহ। আপনারা কি শুনতে চান? শুনতে চান? হরি বল। এবার কৃষ্ণ এবং গোপীর প্রেম লক্ষণ বর্ণনা করছেন। দামোদর কহে কৃষ্ণ রসিক শেখর, রস আসাদক রসময় কলেবার। দামোদর বলছেন কৃষ্ণ হচ্ছে রসিক শেখর, রস বৈশ্য, সমস্ত রসের তিনি আধার, তিনি রস আস্বাদক এবং তার রসময় কলেবর। যেমন রসগোল্লা, তার কোন দিকটা রস আছে কোন দিকটা নেই, মিষ্টি কোন দিকটা, সব দিকটাই মিষ্টি। যেমন কৃষ্ণ, তার যে বিগ্রহ, রসময় বিগ্রহ, সবটাই আনন্দ ঘন। প্রেমময় বপু কৃষ্ণ ভক্ত প্রেমাধীন। শুদ্ধ প্রেমে রসগুণে গোপিকা প্রভীণ। গোপিকার প্রেমে নাহি রসবাস দোষ। অতএব কৃষ্ণ করে পরম সন্তোষ। অতএব কৃষ্ণের করে পরম সন্তোষ। গোপিকার প্রেমে কোনো রসাভাস নাই। রসাভাস মানে যেমন নাম আভাস, আভাস মানে হচ্ছে ছায়া। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আমরা একাগ্র মনে করি সেটা হচ্ছে শুদ্ধ নাম। কিন্তু যখন অন্যমনস্ক হয়ে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র করছি, সেটা হচ্ছে নাম আভাস, অর্থাৎ নামের ছায়া, বুঝে গেছে, অপরাধযুক্ত। কিন্তু এই যে গোপিকাদের, তাদের কৃষ্ণ প্রেমে, মানে কৃষ্ণের সঙ্গে প্রেম, যে সেই প্রেমে আর তিনা দিক বিদিক শূন্য হয়ে যায়, অন্য কোনো দিকে তাদের জ্ঞান থাকে না, একমাত্র লক্ষ্য হচ্ছে কৃষ্ণ। তাই এটি হচ্ছে শুদ্ধ প্রেম। যেহেতু এটি শুদ্ধ প্রেম, তাই কৃষ্ণের পরম সন্তোষ লাভ করে। যেমন একটু ছোট্ট করে বলি, আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি আপনার প্রতি একান্ত ভালোবাসা প্রদর্শন করে, তাহলে আপনার কেমন সন্তোষ হবে। কিন্তু যদি দেখেন আপনার সঙ্গে কথা বলতে বলতে তার মনটা অন্যদিকে, তাহলে সন্তোষ হবে। এইরকম মান বিষয়ে গোপীগণের বিচার দিচ্ছেন। বামা এক গোপীগণ, দক্ষিণা এক গণ, নানা ভাবে করায় কৃষ্ণের রস আস্বাদন।
এবার নানা ভাব বলতে বলতে শ্রেষ্ঠ গোপীকে তার কথা উত্থাপন করলেন। তার শ্রেষ্ঠ গোপীকে শ্রীমতী রাধারানী, তাই না? ব্রজের শ্রেষ্ঠ গোপীকে শ্রীমতী রাধারানী, তার গুণ এবং স্বভাব এবার বর্ণনা করছেন। গোপীগণ মধ্যে শ্রেষ্ঠ রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী কি? গোপীগণ মধ্যে শ্রেষ্ঠ রাধা ঠাকুরানী। নির্মল উজ্জ্বল রস প্রেম রত্ন খনি। স্বর্ণ কোথায় পাওয়া যায়? খনিতে। হীরা কোথায় পাওয়া যায়? খনিতে, তাই না? খনিতে সমস্ত রত্ন ভান্ডার। তাই প্রেমের খনিটাকে, প্রেমের খনি হচ্ছে রাধারানী। এবার তার বর্ণনা, বয়সে মধ্যমাতে হো স্বভাবেতে সমান। কারো প্রেম ভাবেতে হো নিরন্তর বামা। এই যে শব্দগুলো আমরা বলছি, বামা বা সমা, এই সমস্ত শব্দের অর্থ আপনারা উজ্জ্বল নীলমণিতে পাবেন অথবা ভক্তির অসমৃদ্ধ সিন্ধুতে পাবেন। ছিল রূপ গোস্বামীকৃত উজ্জ্বল নীলমণিতে এইগুলি পাবেন। বা চৈতন্য চৈতামৃত, আপনারা যদি আপনাদের ইস্কনের যে চৈতন্য চৈতামৃত আছে সেইটি যদি আপনারা ক্রয় করেন, সেখানে আপনারা এই বিষয়গুলি জানতে পারবেন। ব্রহ্ম স্বভাবে মান উঠে নিরন্তর, তার মধ্যে উঠে কৃষ্ণর আনন্দ অপার। তার মধ্যে উঠে কৃষ্ণের আনন্দ সাগর। এখন একটা উজ্জ্বল নীলমণির শ্লোক দেওয়া হয়েছে, সেই শ্লোকটা পয়ারটা আমি করছি। এত শুনিবারে প্রভুর আনন্দ সাগর, কহ কহ কহে প্রভু বলে দামোদর। কি কহ? শ্রীকৃষ্ণ দর্শনে রাধার কি ভাব হয় সেটি এবার বর্ণনা করো। অধীর মহাভাব রাধিকার প্রেম, বিশুদ্ধ নির্মল জৈছে দগ্ধ হেম। অধীর মহাভাব রাধিকার প্রেম, বিশুদ্ধ নির্মল জৈছে দগ্ধ বান হেম। আগুনে যখন সোনা পড়ে যায় তখন কি হয়? আগুনে পড়লে সোনা হয় খাঁটি গো। আগুনে পুড়লে সোনা পুড়ে হয় খাঁটি সোনা, যে সোনার অলঙ্কারে প্রাণ জুড়িয়ে যায়। তাহলে যেমন দগ্ধ হে অর্থাৎ স্বর্ণ পুড়লে পরে খাঁটি সোনা হয়, ঠিক তেমনি রাধারানীর প্রেমটা হচ্ছে বিশুদ্ধ প্রেম। কারণ কৃষ্ণ তাকে দুঃখ দিয়ে দিয়ে তাকে দগ্ধ করে করে একদম খাঁটি প্রেম বানিয়েছে। তাই আমাদের যখন দুঃখ আমরা পাই তখন কৃষ্ণকে ধন্যবাদ দেওয়া উচিত। কেন? এই দুঃখের ফলে আমাদের ভিতরে যে কলুষতা আছে, সেই কলুষতাগুলি কি হয়? পুড়ে ছাই হয়ে যায়। তার ফলে আমরা বিশুদ্ধতা লাভ করতে পারি এবং কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারি। তা
দুঃখটা আমাদের কাছে আশীর্বাদ। কৃষ্ণের দর্শন যদি পায় আচম্বিতে, হঠাৎ যদি কৃষ্ণের দর্শন পেয়ে যায় তখন কি হয়? নানা ভাব বিভূষণে হয় বিভূষিতে, অষ্টসাত্ত্বিক হর্ষাদি দেবী চারি যার, অষ্টসাত্ত্বিক ভাব হয়। সহজ প্রেম বিংশতি ভাব অলঙ্কার, বিংশতি ভাব অলঙ্কার এগুলি প্রকাশ পায়। সেগুলির কয়েকটি বর্ণনা করছেন। কিল কিঞ্চিত কুটুম্বিত বিলাসল্ললিত, বিদ্যকমটয়তার মগ্ধ চকিত, এত ভাব ভূষায় ভূষিত রাধার অঙ্গ, এত ভাব ভূষায় ভূষিত শ্রী রাধার অঙ্গ, দেখিতে উথলে কৃষ্ণ সুখাপিতা রঙ্গ। অর্থাৎ কৃষ্ণকে দেখলেই তার সুখের অবধি, অবধি মানে শেষ, সুখের যে শেষ সীমা, সেই সীমায় তার তরঙ্গ ওঠে। সেই তরঙ্গের কয়েকটি ভাব এখন বর্ণিত হচ্ছে। প্রথমে কিলকিঞ্চিত ভাব, কিলকিঞ্চিতাদি ভাবের শুনো বিবরণ, যে ভাব ভূষায় রাধা হরে কৃষ্ণ মন। অর্থাৎ কৃষ্ণকে যদি কি করতে হয়, মনটা হরণ করতে হয়, তাহলে এই কিলকিঞ্চিত ভাব গ্রহণ করতে হবে। রাধা দেখি কৃষ্ণ যদি ছুঁইতে করে মন, দান ঘাটি পথে যাবে বর্জেন গমন। যাবে আসি মানা করে পুষ্প উঠাইতে, সখী আগে চায় যদি গায়ে হাতে দিতে, এই সব স্থানে কিলকিঞ্চিত উদ্গম। প্রথমে হর্ষ সঞ্চারী মূল কারণ, তারপরে অনুভবের কথা বলছেন। আর সাত ভাব আসি সহজে মিলয়ে, অষ্টভাব সম্মিলনে মহাভাব হয়। মহাভাব, মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী, এই মহাভাব আর কোথাও দেখা যায় না, একমাত্র রাধারানী ছাড়া। গর্ব অভিলাষ ভয় সুখ রূপিত, গর্ব অভিলাষ ভয় শুষ্ক রুদিত, ক্রোধ অসুয়া হয় আর মন্দ স্মিত। নানা সাধু অষ্টভাব একত্র মিলন, যাহারও আশাতে তৃপ্ত হয় কৃষ্ণ মন। দধি খণ্ড ঘৃত মধু মরিচ কর্পূর, এলাচি মিলনে জৈবে রসনা মধুর। সেটা কেমন? যখন দুধ আমরা জাল দিয়ে ঘন করি, কিরকম
ক্ষীর বানাই, তাই না? তখন তার মধ্যে কি কি দিই? ঘৃত, মধু, মরিচ, কর্পূর, আবার এলাচ দিলে পরে যেরকম সুস্বাদু হয় না, সেই রকম এটি ভাব বলছেন। এটি জড়জগতের একটি উদাহরণ দিচ্ছেন, কিন্তু চিন্ময় জগতের সাথে জড়জগতের উদাহরণ তো খাপ খায় না। কিন্তু জড়জগতে যেটি শ্রেষ্ঠ সেটি দিয়ে ওটা বোঝার জন্য একটা উপমা দেওয়া হয়, যাতে আমরা বুঝতে পারি। এই ভাবযুক্ত দেখি রাধাস্য নয়ন, সঙ্গম হইতে সুখ পায় কোটি গুণ, সঙ্গম হইতে সুখ পায় কোটি গুণ। এবার অনুভব সম্পর্কে বলছেন, এত শুনি প্রভু হইলা আনন্দিত মন, সুখাবিষ্ট হইয়া স্বরূপে কইলা আলিঙ্গন। বিলাসাদি ভাব ভূষায় কহত লক্ষণ, যেইভাবে রাধা হারে গোবিন্দের মন, গোবিন্দ স্বরূপ গোসাই কহিতে লাগিলা, শুনি প্রভুর ভক্তগণ মহাসুখ পাইলা। রাধা বসি আছে কি বা বৃন্দাবনে যায়, তাহা আচম্বিতে কৃষ্ণ দর্শন পায়। দেখিতেই নানা ভাব হয় বিলক্ষণ, সেই বৈলক্ষণের নাম বিলাস ভূষণ। লজ্জাগ্রস্ত অভিলাষ সম্ভ্রম বাম ভয়, এত ভাব মিলি রাধায় চঞ্চল করায়। কৃষ্ণ আগে রাধা দই দাঁড়ায় রান্নাইয়া। এবার ললিত ভাবের কথা বলছেন, কৃষ্ণ আগে রাধা যদি রহে দণ্ডাইয়া, তিন অঙ্গ ভঙ্গে রহে ভ্রূণ চাইয়া। মুখ নেত্রে হয় নানা ভাবের উদ্গার, এই কান্তা ভাবের নাম ললিত অলঙ্কার। ললিত ভূষিত রাধা দেখে যদি কৃষ্ণ, দুহে দুহা মিলিবারে হয় ন সব কৃষ্ণ। লোভে আসি কৃষ্ণ করে কঞ্চুকাকর্ষণ, এটি হচ্ছে কুটুমিত ভাব। অন্তরে উল্লাস রাধা করে নিবারণ, অন্তরে উল্লাস কিন্তু বাইরে নিবারণ করছে। বাহিরে বামতা ক্রোধ, ভিতরে সুখ মনে, কুটুমিত নাম এই ভাব বিভূষণে। কৃষ্ণ বাচ্চা পূর্ণ হয় করে পানি রোধ, অন্তরে আনন্দ রাধা বাহিরে ব্রহ্ম ক্রোধ। ব্যথা পাইয়া করে যেন শুষ্ক রোদন, ঈষৎ হাসি
কৃষ্ণে করে না ভৎসন। ঈশ্বর হাসিয়া ভৎসন করছেন। এই মত আর সব ভাব বিভূষণ, যাহাতে ভূষিত রাধা হরে কৃষ্ণ মন। অনন্ত কৃষ্ণের লীলা না যায় বর্ণন, আপনে বর্ণেন যদি সহস্র বদন। ভগবানের লীলা অনন্ত, তাই তিনি অনন্ত দেব হয়ে যখন তার বর্ণনা করছেন, অনন্ত মুখে অনন্ত দেব তার বর্ণনা দিতে পারছেন না। শ্রীবাস কয়, শ্রীবাস হাসিয়া কহে শূন্য দামোদর। আমার লক্ষ্মীর দেখো সম্পত্তি বিস্তার। শ্রীবাস বলছেন আমার লক্ষ্মীর সম্পত্তি বিস্তার। কেন? ত্রিভুবনের সবাই লক্ষ্মীর কাছে সম্পদ ভিক্ষা করে, তাই না? তখন বৃন্দাবনের সম্পদের তুলনা দিচ্ছে। বৃন্দাবনের সম্পদ দেখো পুষ্প কিশলয়ে, গিরি ধাতু শিখি পিঞ্চ গুঞ্জা ফলময়। বৃন্দাবন দেখিবারে গেল জগন্নাথ, শুনি লক্ষ্মী দেবীর মনে হইল অসহায়। এত সম্পত্তি ছাড়ি কেন গেল বৃন্দাবন, এত সম্পত্তি ছাড়ি কেন গেল বৃন্দাবন। তারে হাস্য করিতে লক্ষ্মীর কইলা সাজন, তারে হাস্য করিতে লক্ষ্মী করিলা সাজন। ভগবান কোনটা বড়, প্রেম বড় না সম্পদ বড়? প্রেম বড়, তাই না? তাই লক্ষ্মীর এত সম্পদ থাকলেও তিনি প্রেমের অধীন। ভক্ত যখন পত্রং পুষ্পং ফলম তয়ম, যখন ভক্তি সহকারে দেন তখন ভগবান সেটা গ্রহণ করে। তোমারও ঠাকুর দেখো এত সম্পত্তি ছাড়ি, পত্র ফল ফুল লোভে গেল পুষ্প বাড়ি। জগন্নাথ এখানে এসেছেন কিসের জন্য? আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে এই কাঁঠাল খাওয়ার জন্য, পুষ্প নেবার জন্য সমস্ত সম্পত্তি ছেড়ে এসছে, তাই না? কেন? আমাদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। এই কর্ম করে কাহা বিদগ্ধ শিরোমণি, লক্ষ্মীর অগ্রেতে নিজ প্রভুর দেয় আনি। এত বলে লক্ষ্মীর সব দাসী গণে, কোটি বস্ত্রে বাঁধে আনে প্রভুর নিজ জনে। লক্ষ্মীর চরণে আনি করায় প্রণতি, ধন দণ্ড লয় আর করায় মিনতি। সব ভৃত্যগণ কহে জোর করি হাত, কালিয়ানি দেব তোমার আগে জগন্নাথ। কাকে এনে দেবো? কবে শান্ত হইয়া লোকে যায় নিজ ঘর, আমার লোকের সম্পদ বাপ অগচর। আমার লোকের সম্পদ বাপ অগচর। দুগ্ধ আউটি দধি
মথে তোমার গোপীগণে আমার ঠাকুরানী বসে রত্ন সিংহাসনে নারদ প্রকৃতি শিবাস করে প্রতিহাস শুনি হাসে মহাপ্রভুর যত নিজ দাস हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गौरंग जय निताय गौरंग जय गौर हरि जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुम्हें कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 हरि बोल निताई गौर निताई गौर हरि बोल निताई गौर निताई गौर हरि बोल हरि बोल गौर प्रेमानंदे हरि हरि बोल।